হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে ক্লাস 7 এর মডেল কোশ্চিনের কিছু কোশ্চিনের অ্যান্সার তোমাদেরকে করে দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো, আমি শুরু করছি মডেল কোশ্চিন সেট। এখানে বলেছে প্রথমটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। এ দাগেরটা আছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে মোট দূরত্ব অতিক্রম করতে হবে। এখানে চারটা অপশন দিয়েছে, একটা 300 মিটার, 400 মিটার, 200 মিটার, 500 মিটার। তো এটার অ্যান্সার হবে, আমরা জানি ট্রেনটি যখন সেতুকে অতিক্রম করবে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যদি যোগ করে দিই তো অ্যান্সার হয়ে যাবে। তো এখানে এর ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। 100 যোগ 300 সমান 400 মিটার, এটা অ্যান্সার হবে 400 মিটার। এবার বি দাগেরটা দেখো, বলেছে 9 - 2x + 3y বীজগাণিতিক সংখ্যা মালার এক্স ও ওয়াই এর সহগের যোগফল হবে -1 + 2 + 1 + 5। তো এখানে দেখো, এক্স এর সহগ হচ্ছে -2 এবং ওয়াই এর সহগ হচ্ছে 3। আমরা যদি এই দুটাকে যোগ করি -2 + 3, তো এটা হবে +1। এটার অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে এখানে 3-এরটা +1। ঠিক আছে। এবার সি দাগেরটা, একটি ত্রিভুজের মধ্যমাগুলি ছেদ করে 1টি, 2টি, 3টি, 4টি বিন্দুতে। তো ত্রিভুজের মধ্যমাগুলি কি করবে? একটি বিন্দুতেই ছেদ করবে। ধরো এটা একটা ত্রিভুজ আছে, এইখানে একটা, এইখানে এইটা, তো এইটা হচ্ছে মধ্যমা। তো ওরা একটা বিন্দুতেই ছেদ করবে, এটার অ্যান্সার হবে একটি। এবার ডি দাগেরটা দেখো, √/625/169 এর মান হবে। এখানে অপশন দেওয়া আছে, তো দেখো √625 আমরা বর্গমূল নির্ণয় করলাম। তো এখানে 625 আমরা ভাঙলে পাবো 25 × 25, আর 169 ভাঙলে পাবো 13 × 13। তো এখান থেকে একটা 25 বেরিয়ে আসবে, এখান থেকে একটা 13 বেরিয়ে আসবে। তো অ্যান্সার হবে 3-এরটা 25/13। এবার বলেছে ই দাগেরটা, 4a² + 4a এর সঙ্গে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে? তো এখানে দেখো, আমি করে দেখিয়েছি। এটা 4a² + 4a, এটাকে যদি আমরা সূত্রে ফেলি তো এটা হবে 2a² + 2ab, মানে a মানে হচ্ছে 2a আর b মানে 1 + 1 সমান 2a + 1, এটা হয়ে গেল বর্গ। তো এর সঙ্গে আমরা কি যোগ করলাম? 1 যোগ করলাম, 1 যোগ করতে হবে। তো এখানে অ্যান্সারটা হবে 1-এরটা। এবার এফ দাগেটা বলছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে একজোড়া কোণকে বলা হয় একান্তর কোণ, সন্নিহিত কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ। তো এটার অ্যান্সার হবে বিপ্রতীপ কোণ। এবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্কই আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। তো প্রথম অঙ্কটা এ দাগেরটা কি বলেছে? বলেছে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এই আসন্ন মানের বর্গ করো। প্রাপ্ত বর্গ সংখ্যাটি 15 এর চেয়ে কত কম বা বেশি নির্ণয় করো। তো এটা অঙ্ক আমি খাতায় করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, এই কোশ্চেনটা আমি খাতায় লিখে রেখেছি। এবার এটার অ্যান্সার আমরা করব। তো এখানে √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো আমরা প্রথমে 15 দশমিক, এখানে 6টা শূন্য লিখব। এবার এইটার ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করব। তো এখানে 15 আছে, তো 15 কার বর্গ হচ্ছে? 3 × 9, আর 4 × 16 বেশি হয়ে যাচ্ছে, তো এখানে 3 হবে, এখানেও 3 হবে, এখানে 3 × 9। 15 থেকে 9 বাদ দিলে হবে 6, এখানে আর এক হাতে থাকলে 1 মিলে গেল 0। এবার উপর থেকে আমরা 2টা শূন্য নামাবো, এই দশমিকটা এখানে বসে যাবে। এবার আমরা এইটাকে কি করব? 3-এর ডবল এখানে বসবে 6। এবার 6 5 6 × 12 3 18 4 24 5 6 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 6 9 54।
তো দেখি এটাকে 6কে 8 দিয়ে করব। 8 আটি 64, 4 হাতে থাকলো 6, 6 48, 49, 50, 51, 52, 53, 54। এটা এবার হলো 8 বার যাবে, তো এখানে 8 হবে, এখানেও 8 হবে, এখানে হলো 554। এবার এটাকে বিয়োগ করব, 10 থেকে 4 বাদ 6, হাতে থাকলো 1, 1 একে দিয়ে দিলে 5, 10 থেকে 5 বাদ 5, আর হাতে থাকলো 1, 6 6 মিলে গেল 0। এবার এখানে 56 হলো, আবার উপর থেকে দুটা শূন্য নামবে, আর এখানে এইটা 38 এর ডবল হবে। এখানে 38 এর ডবল কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করলে 8 দুনে 16, 16 6 হাতে থাকলো 1, আর 3 দুনে 6, আর 1 এ 7। এবার এটা আমরা ভাগ করব, 5 7 35, 7 7 49, 7 দিয়ে দেখি, 7 6 কে 7 দিয়ে, 7 7 49, 49 এর 9 হাতে থাকলো 4, 6 7 42, 43, 44, 45, 46, 46 এর 6 হাতে থাকলো 4, 7 7 49, 50, 51, 52, 53, এটা হবে 53। তো এখানে এবার 7 দিয়ে যাবে, এখানেও 7 হবে, এখানে হবে 53 আর 6 9। এবার এটাকে যদি বিয়োগ করি, 10 থেকে 9 বাদ 1, হাতে থাকলো 1, 6 7, 10 থেকে 7 বাদ 3, হাতে থাকলো 1, 4 5 6 2, আবার উপর থেকে দুটা শূন্য নামবে, আর এখানে এইটার ডবল হবে। এইটার ডবল কত হবে? 7 দুনে 14, 4 হাতে থাকলো 1, 8 দুনে 16, আর 1 এ 17, 7 হাতে থাকলো 1, 3 দুনে 6, আর 1 এ 7, 7 14, 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তো এটা 2 দিয়ে মিলে যাবে হয়তো। দেখি, 7 7 4 কে 2 2 দিয়ে, 2 দুনে 4, 8 দুনে 4 দুনে 8, 7 দুনে 14, 4 হাতে থাকলো 1, 7 দুনে 14, 15, 2 দিয়ে। তো এটা হলো, এখানে 2 দিয়ে যাবে, 15 4 8 4। এবার এটা যদি বিয়োগ করি, এখানে 6 হবে, এখানে 1, এখানে 6, এটা 7, এটাই হয়ে গেল। এবার আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলেছে, আমরা 3 দশমিকের পরে 3টা সংখ্যা বের করে নিলাম। তো এখানে এবার সমান লিখবো আমরা 3, এটা সমান হলো 3 8 7 2, আর এটার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.87 হবে, কারণ এটা 2 5 থেকে কম আছে বলে এটা যে সংখ্যা আছে ওইটাই থেকে যাবে। এইটাই হলো 2.2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার এখানে কোশ্চিনে আরো আমাদেরকে বলেছে, বলেছে লেখো এই আসন্ন মানের বর্গ করো। তো এবার আমরা এই আসন্ন মানের বর্গ করব। তো অতএব আসন্ন মানের বর্গ হবে, আসন্ন মানের বর্গ সমান 3.87 ইন্টু 3.87। এটা বর্গ হয়ে গেল, মানে দুবার গুণ করতে হবে। এবার আমরা এখানে 3.87 কে 3.87 দিয়ে গুণ করব। এটা 7 7 49, 49 এর 9 হাতে থাকলো 4, 7 8 56, 57 58 59 60, 60 এর 0 হাতে থাকলো 6, 7 3 7 21 22 23 24 25 26 27, গুণিত 7 8 56, 56 এর 6 হাতে থাকলো 5, 8 8 64 65 66 67 68 69 69 এর 9 হাতে থাকলো 6। এবার 8 কেন 16, 3 8 24 25 26 27 28 29 30, গুণিত 7 14 3 7 21 এর 1 হাতে থাকলো 2,
8 কান 16 3 8 24 25 26, 26 এর 6 হাতে থাকলো 2 আর 3 3 9 10 11। এবার এটাকে যোগ করব আমরা। এখানে 9 নামলো, 6 10 7 17, 7 হাতে থাকলো 7 8 9 4 1। এবার 1 2 3 4, 4টার পরে দশমিক বসবে, 1 2 3 4। তো এটা হলো 14.979। ঠিক আছে, আমরা আসন্ন মানের বর্গ পেয়ে গেলাম। এবার ওর সঙ্গে বলেছে প্রাপ্ত বর্গ সংখ্যাটি 15-র চেয়ে কত কম বা বেশি তা নির্ণয় করো। তো আমরা লিখব অতএব বর্গ মূলটি বর্গ সংখ্যাটি, এখানে বর্গ মূলটি না, বর্গ সংখ্যাটি, বর্গ সংখ্যাটি 15 থেকে 15 বিয়োগ 14.9769 সমান, এটা বের করতে হবে আমাদেরকে। এবার এখানে আমরা 15 লিখবো আর 15 পরে 1 2 3 4টা শূন্য দেবো, আর এখানে 14.9769 এটাকে বিয়োগ করব। তো 10 থেকে 9 বাদ 1, হাতে থাকলো 1 7 8 9 10 3 দিলে হাতে থাকলো 1 8 9 10 2 দিলে হাতে থাকলো 1 9 10 10 মিলে গেল 0, এখানে 0। এটা হয়ে গেল 0.0231 এত কম। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 এর বি দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বি এর 2 দাগের অঙ্কটা আছে, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এটা বইয়ের কোষে দেখি, কোষে দেখি 15 পেজ 188, দাগ হচ্ছে 16 দাগের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদেরকে আজকে সলভ করে দেখাচ্ছি। তো এটার অ্যান্সার হবে, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। তো এখানে লিখবো, ধরি ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স মিটার। ঠিক আছে, এবার 25 সেকেন্ডে যাই কত বের করতে হবে আমাদেরকে। 25 সেকেন্ডে যাই এক্স যোগ 210, মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে এত মিটার। এবার 17 সেকেন্ডে যাই এক্স যোগ 122 এত মিটার। এবার আমরা যদি এটাকে করি, একদিকে লিখবো সময়, এটা হবে সেকেন্ড, আর একদিকে লিখবো দূরত্ব, দূরত্ব এটা হবে মিটার। তো 25 সেকেন্ডে যাচ্ছে এক্স প্লাস 210 মিটার। তো আর 17 সেকেন্ডে যাচ্ছে এক্স প্লাস 122 মিটার। এবার আমাদেরকে বের করতে হবে, অতএব এটা সরল সম্পর্কে আছে। তো এটা হবে 25 অনুপাত 17 সমানুপাত এক্স প্লাস 210 অনুপাত এক্স প্লাস 122। এবার আমরা এটাকে লিখতে পারি, বা 25 বাই
17 সমান এটা হবে এক্স প্লাস 210 এক্স প্লাস 122, বা এটাকে যদি আমরা কোণাকুণি গুণ করি তো কি হবে, এখানে হবে 25 এক্স প্লাস 122, আর এই পারে হবে 17 ইন্টু এক্স প্লাস 210, বা এটা যদি 25 দিয়ে গুণ করি আমরা তো 25 এক্স হবে প্লাস এইটা 25 কে দিয়ে গুণ করলে আমরা এখানে গুণ করে দেখবো 122 কে 25 দিয়ে গুণ, 5 দুনে 10 এর 0, 5 দুনে 10 11, 5 একে 5, গুণিত এখানে 2 দুনে 4, 2 দুনে 4, 2 একে 2, 0 5 9 5 9, 9 5, 5 দুনে 10 এর 0, হাতে থাকলো 1, 5 দুনে 10 আর 1 11, 11, 5 একে 5 আর 1 6 হবে এখানে, আর এটা 2 দুনে 4, 2 দুনে 4 আর 2 একে 2, 0 5, এটা 6, 10 এর 0 হাতে থাকলো 1 3, এটা হবে 3 0 5 0, সমান এইদিকে হবে 17 এক্স যোগ এটাকে গুণ করলে হবে 210 কে 17 দিয়ে গুণ করতে হবে, 0 7 কে 7, 7 দুনে 14, গুণিত 0 1 2, 0 7 5 3, এটা হবে 3570। এবার আমরা করব, বা এখানে আমরা লিখব 25 এক্স মাইনাস 17 এক্স সমান এটা হবে 3570 বিয়োগ 3050, বা এটা বিয়োগ করলে হবে 8 এক্স সমান এটা হবে 3050 বিয়োগ করতে হবে 0 2 আর 5, 520 হবে এটা, বা এক্স সমান হবে 520/8, এটাকে যদি আমরা দিয়ে 8 কাটুন 16 3 24 4 38 5 8 40 6 48 8 9 10 11 12 5 8 40, অতএব এক্স সমান পেলাম আমরা 65। অতএব এখানে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম, ট্রেনের দৈর্ঘ্য এক্স সমান 65 মিটার। এবার আমাদেরকে বের করতে হবে ট্রেনের গতিবেগ, অতএব ট্রেনের গতিবেগ গতিবেগ সমান, আমরা গতিবেগের সূত্র কি জানি, দূরত্ব বাই সময়। তো এখানে আমাদের দূরত্ব আছে 65, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বাই এখানে 25, এত মিটার পার সেকেন্ড, সমান এটাকে যদি আমরা হিসাব করি তো এটা হবে 275/25 মিটার পার সেকেন্ড। এটাকে আমাদেরকে কিলোমিটার করে নিতে হবে, তো কিলোমিটার করলে কি হবে, 275/25 গুণিত এখানে 3600 দিয়ে গুণ করতে হবে, আর নিচে হবে 1000, এটা শূন্য এটা শূন্য কাটলো, এটা শূন্য এটা শূন্য কাটলো, তো এখানে সমান থাকবে, এটাকে এটা দিয়ে যদি গুণ করি আমরা তো এখানে গুণ করে দেখতে হবে 275 কে 36 দিয়ে গুণ করতে হবে, এটা আগে 5 দিয়ে কেটে দাও, 5 5 5
5 5 25, আর এখানে 5 5 25, আর এটা হলো 5 5 25, আর এটা দিয়ে আবার 5 11 55। তো এবার এটাকে আমরা 36 কে 11 দিয়ে গুণ করব। 6 3 গুণিত 6 3, 6 9 3। তো এখানে হবে 6 9, সরি 3 9 6/10 সমান এইটা হবে 39.6 কিমি পার ঘন্টা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর সি দাগের অঙ্কটা। এখানে কি বলেছে দেখো, একটি আয়তকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে ও বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে? এটা এটা আমাদের 7 এর বইয়ে, তোমাদের বইয়ে কোষে দেখি 17 পেজ 207, দাগ নম্বর হচ্ছে 14। এই দাগ নম্বরে অঙ্কটা আছে তোমাদের বইয়ে। আমি এখানে তোমাদেরকে এই অঙ্কটা সলভ করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা লিখব আয়তকার মেঝের দৈর্ঘ্য। আয়তাকার মেঝের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 30 মিটার। এটাকে যদি আমরা ডেসিমিটার করি তো 30 গুণিত 10 সমান এত ডেসি মি, সমান এটা হয়ে যাবে 300 ডেসি মি। আবার আয়তকার মেঝের প্রস্থ সমান 18 মিটার। এটাকে ডেসিমিটার করলে 18 ইন্টু 10 এত ডেসিমি, সমান এইটা হয়ে যাবে 180 ডেসিমি। অতএব মেঝের ক্ষেত্রফল সমান এটা হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 300 গুণিত 180 এত বর্গ ডেসিমি, সমান এটা 18 36 3 18 54, আর 1 2 3টা শূন্য এত বর্গ ডেসিমি। এবার একটি টালির বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য 3 ডেসিমি। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার, বর্গক্ষেত্র যেহেতু আছে সেই জন্য এটা হবে বাহুর স্কোয়ার, সমান 3 এর স্কোয়ার সমান 3 3 9 এত বর্গ ডেসিমি। এবার অতএব বর্গাকার টালি লাগবে সমান কি করতে হবে? আমাদেরকে এটাকে ভাগ করে দিতে হবে। 1 2 3 কে 9 দিয়ে ভাগ, তো এটা হবে 6 নং 54, 6 1 2 3 এত টি সমান 6000 টি। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব 2 এর দ্বি দাগের অঙ্কটা। এখানে বলেছে বর্গমূল নির্ণয় করো। এই রাশিটা দেওয়া আছে, এবার এটার অ্যান্সার আমরা করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে প্রথমে আমরা লিখব নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল সমান √/24
24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার বাই 1225 সমান, এখানে যদি আমরা 24কে 24 দিয়ে গুণ করি তো কি হবে, 4 4 16 6 হাতে থাকলো 1, 4 দুনে 8 আর 1 9 গুণিত 4 দুনে 8 2 দুনে 4, 6 8 16 17 7 হাতে থাকলো 1 5, এর সাথে আমাদেরকে 100 যোগ করতে হবে। এটা হবে 6 7 6, তো এটা হয়ে গেল √576 যোগ 100 বাই নিচে হবে 1225 সমান, এটা যোগ করা হবে 676 আর নিচে হবে 1225। এবার আমরা 676 এর বর্গ করব। তো এটার বর্গ করলে কি হবে, 2 দিয়ে 2 দুনে 4, এখানে 2 নামবে 7 6, 2 এর ডবল হচ্ছে 4, 4 6 24, 6 দিয়ে এটা মিলে যাবে 6 2 7 6। আবার এখানে আমরা করে দেখাবো 1225 এর বর্গ। এটা হবে 1225 এর বর্গ যদি করি, 3 ত্রিক্ষে 9 9 9 10 11 12, 9 10 11 12 3 2 5 এখানে নামবে। এবার এইটার ডবল হবে 6 6 6 5 6 30, 5 দিয়ে এটা মিলে যাবে, এখানেও 5 হবে। এটা 5 5 25, 5 6 30 31 32, এইটা সমান হলো উপরে 26 এর স্কোয়ার আর নিচে হবে 35 এর স্কোয়ার সমান, এটা হবে 26 বাই 35। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর দাগের অঙ্কটা। ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ অতিক্রম করলো। সুড়ঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে এই অঙ্কটা তোমাদের ক্লাস 7 এর বইয়ে কোষে দেখি 15 পেজ 188, দাগ হচ্ছে 17 দাগের অঙ্কটা, এটা বইয়ের। ঠিক আছে, এই অঙ্কটা আমি এবার অ্যান্সার করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে প্রথমে লিখবো ধরি সুড়ঙ্গের দৈর্ঘ্য, ধরি সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান x মিটার। ঠিক আছে, এবার গণিতের ভাষায় সমস্যাটি কি হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি কি হবে, সময় একদিকে লিখবো সময়, এটা সেকেন্ড, আর একদিকে লিখবো দূরত্ব মিটার। ঠিক আছে, এইবার এখানে বলেছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড হবে, 3600 সেকেন্ড। এত সেকেন্ড চাই 48 কিমি, 48 কিমিকে আমরা মিটার করে নিব। তো এটাকে মিটার করলে হবে 48,000 দিয়ে গুণ করে দিতে হবে, 48,000। তো 21 সেকেন্ডে ট্রেনটি যাবে 100 যোগ এক্স। তো এটা হবে সরল সমানুপাতি, সম্পর্কটা হবে সরল সমানুপাতি, যেহেতু সময় এবং দূরত্ব সবসময় সরল সমানুপাতি হয়, এটা মনে রাখবা। সম্পর্ক সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতি, সরল সমানুপাতি। অতএব সমানুপাতটা কি হবে, 3600 অনুপাত 21 সমানুপাত 48,000 অনুপাত 100 যোগ এক্স। বা এটাকে যদি আমরা হিসাব করি তো এটা হবে 3600
বাই 21 সমান এটা হবে 48,000 বাই 100 যোগ এক্স, বা এটাকে যদি আমরা এবার কোণাকুণি গুণ করি তো এটা হবে, এখানে আগে শূন্যটা কেটে দাও, ছোট হয়ে যাবে, এইটার সঙ্গে এটা শূন্য, এটার সাথে এটা শূন্য, দুটা শূন্য কেটে গেল, এখানে 36 থাকলো। তো এটা হবে 36 ইন্টু 100 যোগ এক্স সমান এটা হবে 480 গুণিত 21, বা এটা হবে 3600 যোগ 36 এক্স সমান এটাকে গুণ করলে কত হবে 480 কে 21 দিয়ে গুণ করতে হবে, 0 8 একে 8 4 একে 4, 0 8 দুনে 16, 6 হাতে থাকলো 1, 4 দুনে 8 আর একে 9, 0 8 0 10 10 100 10008 0। এবার আমরা লিখবো এখানে বা 36x সমান 10080 বিয়োগ 3600, বা 3600x সমান এটা বিয়োগ করলে কত হবে আমাদের, এখানে হবে 3600 আমরা বিয়োগ করব 0 8 4 6 6 4 8 0, বা x সমান হবে 6 4 8 0 বাই 36। তো এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি তো 6 কে 6 0 6 48 0, আর 6 6 36, 6 কে 6 6 কে 6 6 48 0। অতএব x সমান আমরা কত পেলাম, x সমান পেলাম 180। অতএব সুরঙ্গের দৈর্ঘ্য বের করতে বলেছে, আমরা সুরঙ্গের দৈর্ঘ্য পেয়ে গেলাম। নির্ণয় সুরঙ্গের দৈর্ঘ্য 180 মিটার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর এফ দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটি ত্রিপল দিয়ে ঢাকতে খরচ পড়ে 6048 টাকা, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এটা তোমাদের বইয়ের কোষে দেখি 17 পেজ 206, দাগ নাম্বার হচ্ছে 9 দাগের অঙ্কটা। এবার এটার অ্যান্সার আমরা করব। তো এর অ্যান্সার যদি করি তো আমাদেরকে প্রথমে লিখতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ, তো 2 গুণিত প্রস্থ, ঠিক আছে। এবার শর্তানুসারে বলে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর ইনটু এখানে হয়ে যাবে এইটা যত টাকা খরচ হয়েছে 21 টাকা খরচ হয়েছে সমান এইটা হবে 6048। এবার এটাকে আমরা সমাধান করব, বা এটাকে আমরা দৈর্ঘ্য সমান কত, 2 গুণিত প্রস্থ, এখানে লিখব 2 গুণিত প্রস্থ গুণিত এখানে প্রস্থ আছেই গুণিত 21 সমান 6048, বা এটাকে আমরা লিখতে পারি 21 দুনে 42 ইন্টু প্রস্থ স্কোয়ার, প্রস্থ স্কোয়ার সমান 6048, বা আমরা এটা লিখতে পারি প্রস্থ স্কোয়ার সমান 6048
বাই এই 42টা এখানে নিচে চলে আসবে। তো এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে এটা হবে 3 দুনে 6, 0, 2 দুনে 4, 4 দুনে 8, আর এটা হবে 21 দুনে 42। এবার এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, তো 3 একে 3, 0, 0, 3 আটে 24, 3 সাতে 21। এইটাকে যদি আমরা কাটি তো এটা হয়ে যাবে 144। অতএব প্রস্থ স্কয়ার সমান আমরা পেলাম 144। অতএব প্রস্থ সমান হবে √144 সমান এটা হবে √12 গুণিত 12 সমান এটা 12। তো অতএব আমরা এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 2 গুণিত প্রস্থ সমান 2 গুণিত প্রস্থ হচ্ছে 12 সমান 24 মিটার, এবং প্রস্থ সমান 12 মিটার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক আছে। এখানকার আমি 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক তোমাদেরকে আজকে করে দেখাবো। এবার আমরা করব 3-এর এ দাগের অঙ্কটা। দেখো এখানে অ্যান্সার। তো এখানে a প্লাস বি সমান 8 বলেছে এবং a মাইনাস বি সমান 2 বলেছে, হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a b এর মান কত? তো আমাদেরকে প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানতে হবে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা ab এর সূত্র আমরা জানি a প্লাস বি বাই 2 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর স্কোয়ার। এই দুটা সূত্রতে এই অঙ্কটা করতে হবে। তো এখানে আমরা প্রথমে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি যেটা বের করতে বলেছে। প্রদত্ত রাশি কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab সমান, এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab বাই নিচে যেটা আছে ab থেকে যাবে। এইবার সমান আমরা এইটা এবি আর এটা এবি সূত্র বসাবো। তো এখানে a প্লাস বি স্কোয়ার থেকে গেল মাইনাস এখানে 2 থাকবে। এবার এবির সূত্র কি হচ্ছে? a প্লাস বি বাই 2 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর স্কোয়ার। নিচেও সেম একইভাবে ওইভাবে করব, a প্লাস বি বাই 2 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর স্কোয়ার সমান। এবার আমরা এখানে মান বসাবো। a প্লাস বি সমান বলেছে 8, তো এখানে হবে 8 এর স্কোয়ার মাইনাস 2, এখানে মধ্যম বন্ধনী, এখানে a প্লাস বি মানে 8 বাই 2 এর স্কোয়ার হয়ে যাবে, মাইনাস a মাইনাস বি মানে 2 বলেছে, 2 বাই 2 এর স্কোয়ার। এবার নিচেও সেম ভাবে মান বসিয়ে দিব আমরা, 8 বাই 2 এর স্কোয়ার মাইনাস 2 বাই 2 এর স্কোয়ার সমান, এটা 8 এর বর্গ হচ্ছে 8 × 64 মাইনাস 2। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তো এটা 4 দুনে 8, তো এটা হয়ে যাবে 4 এর স্কোয়ার মাইনাস এটা 2 2 কেটে যাবে 1 এর স্কোয়ার। নিচেও সেম ওইভাবে হবে, এখানে এটা 4 দুনে 8 আর এটা 2 2 কেটে 1 হবে, তো এটা 4 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার
সমান এটা হবে 64 বিয়োগ 2 ইন্টু এটা হয়ে যাবে 4, 4 4 16 বিয়োগ 1 বাই 4 4 16 বিয়োগ 1 সমান এটা 64 বিয়োগ 2 গুণিত এখানে হবে 15 বাই এটা হয়ে যাবে 15 সমান এটা 64 বিয়োগ 30 বাই 15 সমান এটা 64 থেকে 30 যদি বিয়োগ করি তো কত হবে 4 3 34 বাই 15। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমাদেরকে এখানে বলছে সূত্রের সাহায্যে গুণ করো a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি। তো এইটার অ্যান্সার যদি আমরা করি তো এখানে হবে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি সমান এটাকে আমরা লিখতে পারবো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এটা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা 3-এর ডি দাগের অঙ্কটা। এখানে বলছে 2x/3 মাইনাস 3y/4 এর বর্গ নির্ণয় করো। বর্গ মানে স্কোয়ার, তো অতএব নির্ণয় বর্গ হবে নির্ণয় বর্গ সমান 2x/3 মাইনাস 3y/4 এর স্কোয়ার। এবার এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি ফেলি এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এইটাকে ধরবো a, এটাকে b ধরবো, তো এটা সমান হবে a স্কোয়ার মানে 2x/3 স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে 2x/3 b মানে 3y/4 প্লাস বি স্কোয়ার মানে 3y/4 এর হোল স্কোয়ার সমান এটাকে যদি আমরা হিসাব করি 2 2 4 এক্স স্কোয়ার বাই 3 3 9 মাইনাস এইটা 2 2 2 4 কেটে গেল, এটা 2 এটা 2 কাটলো, এটা 3 এটা 3 কাটলো, তো মাইনাস এক্স ওয়াই প্লাস এখানে থাকবে 3 3 9 ওয়াই স্কোয়ার বাই 4 4 16। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3-এর দাগের অঙ্কটা। এখানে বলছে 2p প্লাস 1/p সমান 5 হলে 4p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান নির্ণয় করো। এটা আমরা এবার অ্যান্সারটা করছি। দেখো এখানে প্রথমে আমাদেরকে করতে হবে কি এই সংখ্যাটা লিখতে হবে 2p প্লাস 1/p সমান 5। এবার আমরা বা উভয় পক্ষের বর্গ করব 2p প্লাস 1/p এর স্কোয়ার সমান এটা হবে 5 এর স্কোয়ার। এখানে লিখে দিব উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই, বা এটা যদি বর্গ করি তো এটা হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা সূত্রতে এখানে এখানে a হচ্ছে 2p আর b হচ্ছে 1/p, তো এটা হবে 2p এর স্কোয়ার প্লাস 2a মানে 2p, b মানে 1/p প্লাস বি স্কোয়ার মানে 1/p এর স্কোয়ার সমান এটা হয়ে যাবে 25, বা এটাকে আমরা লিখতে পারি 4p স্কোয়ার প্লাস এটা কেটে গেল 2 2 4 প্লাস 1/p স্কোয়ার সমান 25, বা এটাকে আমরা লিখতে পারি 4p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান 25। এইটা প্লাস 4টাই পারে এসে -4 হয়ে গেল, বা 4p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান এটা হয়ে যাবে 21। এটাই হয়ে গেল নির্ণয় অ্যান্সার। অতএব নির্ণয়
4p² প্লাস 1/p² এর মান 21। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমাদেরকে বলেছে তীরের এফ দাগেরটা 2p কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশের সূত্র কি জানি? দুটি এ বি সমান জানি a প্লাস বি বাই 2 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে দুটি বর্গের সমষ্টি বর্গের অন্তররূপে প্রকাশ। তো এটাকে আমরা যদি অ্যান্সার করি তো কি হবে? এখানে আমরা লিখব 2p কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলে হবে হবে সমান, এখানে এটাকে এ ধরবো, এটাকে বি, তো সমান 2p সমান হবে পি 2 প্লাস পি বাই 2 এর স্কোয়ার মাইনাস 2 মাইনাস পি বাই 2 এর স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার।